আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটা পড়ার জন্য আপনারা ইংলিশ থেরাপি লেভেল 2 বইটির 224 নম্বর পেজটি ঝটপট খুলে ফেলুন। তো শুরু করা যাক। লেসন 33 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটি সাধারণত কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা প্রভাব এখনও বাকি আছে এমন যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কেমন? অর্থাৎ আপনি কাজটি করেছেন কিন্তু সেই কাজটি কোনো না কোনোভাবে বর্তমান কালের সাথে সম্পৃক্ত, এমন সকল ক্ষেত্রে এই টেন্সটি ব্যবহার করা হয়ে থাকে। এই টেন্সটাকে বাংলায় চেনার কী উপায়, অর্থাৎ বাংলায় আমরা কেমনভাবে চিনব, সেটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে আছো, আছি, আছে, আছেন, এছো, ইয়াছো, ইয়াছি, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া কৃতকার্যের সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে যদি করিনি, করি নাই, করেনি, খাইনি, যাইনি, যাই নাই ইত্যাদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এই টেন্সটি আমরা ইংরেজিতে কেমনভাবে চিনব? ইংরেজিতে চেনার উপায় হচ্ছে এই টেন্সটির সঙ্গে মোস্ট অফ দ্য টাইম, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট, so far, etc. বসে থাকে। অর্থাৎ বাক্যের শেষে, মাঝে বা নানান জায়গায় আপনি এই সব শব্দগুলোকে যদি পেয়ে যান তাহলে বোঝা যাবে যে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় অতীতের দীর্ঘ সময় ধরে কোনো কাজ হয়েছে এবং এখনও সময়ের সমাপ্তি হয়নি এমন অর্থ প্রকাশ করতে। এছাড়াও অতীতের কোনো ঘটনার ফল যেটি বর্তমানে বিদ্যমান রয়েছে এমন যদি বোঝানো হয় তাহলে অবশ্যই এই টেন্সটি ব্যবহার করা শ্রেয়। অতীতে কোনো কাজ সংগঠিত হয়েছে এবং তা বর্তমানেও হতে পারে, এরকম ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। এছাড়া বলার সময় যদি কোনো কাজ সংগঠিত হয়েছে বোঝায় তাহলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। এছাড়া চিঠিপত্রে প্রায়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি যদি কাউকে চিঠি লেখেন তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনাকে ব্যবহার করতে হবে। এছাড়াও এমন কিছু ঘটতে আশা করি যা এখনও ঘটেনি এমন সব ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। আর তাছাড়াও এমন কিছু বিষয় যা এখনও অজানা অর্থাৎ জানা যায়নি এই সকল ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। সো এখন আমরা দেখব এই টেন্সের কি স্ট্রাকচার, যেটি হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে অর্থাৎ অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। সো সবার আগে আমাদের একটি সাবজেক্ট লাগবে। সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন বসবে। এখানে বলে রাখা ভালো যে এই হ্যাভ হ্যাজ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া এবং ভার্বের যে তৃতীয় রূপ এটি দেখে আপনি চিনে ফেলতে পারবেন যে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে আই হ্যাভ ইটেন রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছি। হি হ্যাজ সিন মি অর্থাৎ সে তোমাকে দেখেছে। উই হ্যাভ প্লেড ক্রিকেট অর্থাৎ আমরা ক্রিকেট খেলেছি। প্রত্যেকটি কার্যই কিন্তু কাজটি কিন্তু করা শেষ হয়ে গিয়েছে কিন্তু কোনো না কোনোভাবে তা বর্তমান কালের সাথে সম্পৃক্ত। কেমন? যেমন আই হ্যাভ ইটেন রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছি। ধরেন এই মুহূর্তে কেউ বলল যে তুমি কি ভাত খেয়েছো, তখন বললেন যে আই হ্যাভ ইটেন রাইস, হ্যাঁ আমি ভাত খেয়েছি, অর্থাৎ মাত্রই ভাত খেয়েছি, আমার পেট ভরা, আমার আর খাওয়ার কোনো প্রয়োজন নেই। হি হ্যাজ সিন মি, সে আমাকে দেখেছে অর্থাৎ দেখার কার্যটি সম্পূর্ণরূপে হয়ে গেছে কিন্তু সেটি নিয়ে আপনি বর্তমানকালে কথা বলছেন যে সে আমাকে দেখেছে। এবং উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি অর্থাৎ হয়তো সদ্য খেলেছেন, খেলা শেষ কিন্তু কোনো না কোনোভাবে সেটি বর্তমানকালের সাথে সম্পর্ক জুড়ে রেখেছে। কেমন? যেমন ধরেন খেলা শেষ কিন্তু সেটি নিয়ে আপনি কারোর সাথে কথা বলছেন যে উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। অনুরূপভাবে কাশেম হ্যাজ স্পেন্ট আ লট অফ মানি অর্থাৎ কাশেম অনেক টাকা খরচ করেছে। দ্য ট্রেন হ্যাজ রিচড দ্য স্টেশন অর্থাৎ ট্রেনটি স্টেশনে পৌঁছেছে। প্রত্যেকটি কাজই কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরেও, ধরুন যে ট্রেনটি পৌঁছে গিয়েছে কিন্তু ট্রেনটি এখনও ওই রেল স্টেশনটি ছাড়েনি বা ওই রেল স্টেশনে ওই ট্রেনটিতে আপনি
উঠবেন, সো সেটি কিন্তু বর্তমানকালে, কিন্তু ট্রেনটি কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে। সো এটাই হচ্ছে মজার বিষয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় কাজটি শেষ হয়ে গেলেও সেটি বর্তমানকালের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকে এবং সেটি আপনি বর্তমানকালেই ব্যবহার করে থাকেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।